সকালবেলা দেখো অতিথি এসেছে, এবার আমি খেয়ে এসেছি। আমি বলে এমনি অবস্থা মা বাথরুমের দরজাটা বন্ধ। আজকে সকাল হয়েছে 6:30টায়, কারণ বাড়িতে এক্সাম চলছে। জ্যামার যেহেতু লেগে গেছে তার জন্য কি হচ্ছে, তোমাদের গবুদাকে ফোনে কেউ পাচ্ছে না। অগত্যার গতি ওপরে এসে সবাই ডাকাডাকি শুরু করেছে। মানুষটা পাশ থেকে উঠে গেছে, আমিও আর মানে ওয়েট করিনি, উঠে গেছি। কারণ আজকে আমারও এক জায়গায় যেতে হবে, 11:30টার টাইম দেওয়া রয়েছে, মানে টাইম টু টাইম এই কাজগুলো করতে হবে। আর কি যে একটা জ্বালা যন্ত্রণা যখন জ্যামার চলে না, আমি ভিডিও আপডেট দিতে পারি না, ফটো সারতে পারি, কিচ্ছু পারি না। তাই খুঁজতে এসেছি যে কোনো একটা কানাকঞ্চি আছে কি সেখান থেকে একটু ওয়াইফাই পাবো আর আমি ভিডিওগুলো দিতে পারবো। তো তখন এসে দেখি আহারে গাছগুলোর অবস্থা ভীষণই শোচনীয়, ভীষণ শোচনীয়, মানে ভীষণ শোচনীয়। মানে বলতে গেলে প্রায় 20 দিন 1 মাস হতে গেল গাছে মনে হয় সেইভাবে জল পড়ে না। তো আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, স্নান ধান যখন তাড়াতাড়ি করতেই হবে, স্নান করে পুজো দিয়ে একবারে তুলসী গাছেও জল দেবো, গাছের গোড়াগুলোতেও জল দিয়ে দেবো। গাছের গোড়াতে জল দিতে যেদিন পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে অলমোস্ট প্রত্যেক দিন বাড়িতে থাকলেই দেওয়া হয়, মনটা এত ভালো লাগে কি বলবো। এখন আমি গায়ে মাখছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো সারা শীত বলো বা গ্রীষ্মকাল বলো কোনো ব্যাপার নয়, আমার যখনই গাটা একটু ড্রাই ফিল হয় আমি এইটাই মাখি। আর এটাই লিটিল গোল্ডকে মাখাই। মানে এটা কিন্তু শুধু নট অনলি ফর ইয়োর স্কিন, এটা কিন্তু তোমার হেয়ারেও তুমি অ্যাপ্লাই করতে পারো, ভালো মানে স্কিনটা জেল্লা থাকে। তো এখন এই যে মগ বালতি সব গুছিয়ে নিয়েছি, আর আমার পুজো অলমোস্ট দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম গাছের গোড়ায় গোড়ায় জলগুলো দিয়ে নিই। এরই ভেতর তোমাদের গপুদাকে ফোন করেছি যে লিটিল গোল্ডের জন্য 1 প্যাকেট দুধ নিয়ে আসো, কারণ আমি গোয়ালা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি ওই পূজার বিয়ের সময় থেকে। আর আমি বলেছি আমি ওই দুধে আমার স্মেল লেগেছে, আমি আর ওই দুধ খাবো না, মেয়েকেও খাওয়াবো না। কারণ ওই যে তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম না, সুজি রান্না করে যদি 10-15 মিনিট পরে খাওয়াতে যাচ্ছি কেমন একটা স্মেল আসছে, মেয়ে খেতে চাইছে না। আর যেহেতু আমাদের পেটও ভালো না, দুধ খাওয়া তো আমি বন্ধই করে দিয়েছি। আমার প্রেগনেন্সির টাইমে একটু যা খেয়েছি, আমি দুধ হজম করতে পারি না, কেন জানি না, পারি না। তোমরা কি কেউ এরকম আছে যে দুধ খেলে মানে পটি স্টার্ট হয়ে যাবে, হজম হয় না? তো এই দেখো গল্প করতে করতে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। ভাবছিলাম যে অন্যান্য লোকজনদের বাড়িতে দেখি যে গোলাপের চারা, গাঁদার চারা এনে চাষ করে উইন্টারে, বাট আমার এখানে আমরা কেউ চর্চা করতে পারবো না বলে আগবাড়ি কেউ আনিও না। বিশেষ করে আমার বাপের বাড়ির ছাদেও দেখবে গোলাপের চারা, তারপর কত রকমের সবজি, ফল, ফসল সব আমার বাবা চাষ করেছে। এই দেখো আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে। চলো, আমি একটু জল খাওয়ারও টাইম পাইনি, যে জল খাবো বলে জল গরম করে রেখেছি, সে জল এখানটাতেই রয়ে গেছে। আর ওপাশে বসিয়েছি কি, চলো তোমাদেরকে দেখায়। এক পাশে বসিয়েছি তোমাদের ভাত, আর এক পাশে লিটিল গোল্ডের দুধটা শুকিয়ে এসছে। সকালবেলা দেখো অতিথি এসেছে, অতিথি মানে দেখো আমি ওইভাবে সম্বোধন করছি যে বলে আসেনি অতিথি এসছে, ব্যাপারটা ওই রকম না। এসছে, এর থেকে খুশি আর কিছু হয় না। বলে খাবে না, নিয়ে এসছে হলো এই যে পিঠে, মনে হয় পূজা বানিয়েছে। তো আমিও কালকে যে ঘুগনি বানিয়ে দুটো বানিয়েছি। ও আচ্ছা, ইয়ে এসেছিল মানে স্বর্ণমা কাকিমা এসেছিল, কাকিমা পূজা মিলে বানিয়েছে। আর এখানটায় হলো ঘুগনি রয়েছে, আমি ঘুগনি রান্না করেছিলাম কালকে, দুটো বাটি আলাদা করে রেখেছিলাম। আমি বলছি আমি শুক্রবার যাবো, ওই বাসিটা নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াবো। বাবা অনেকদিন পরে টিফিন বক্সের দেখা পেয়েছি, আর টিফিন বক্সের অভাবে আমি কাউকে কিছু দিতে পারছি না। আচ্ছা, এখানটায় রয়েছে তোমাদের দুধ পুলি, এই ফ্রিজে রাখতে হবে নাহলে এও যাবে। আর এর ভেতরে হলো এই দুটো একই জিনিস তো, এটা চুষি। ও আচ্ছা, এটা চুষি আর ওটা হলো দুধ পুলি। বাবা কত কেটেছে, দুজন মিলে কেটে এগুলো বানিয়েছে। আর এই পুলির ভেতরে কি দিয়েছে, নারকোল নাকি সন্দেশ? সন্দেশ। ভালো বানিয়েছে। আর নিচে একটা ভাজা পিঠা আছে। ভাজা পিঠা আছে? ও আরেকটা আছে, বাবা ভুলে গিয়ে দেখতে। চুষি সব পূজা একাই কেটেছে। একাই কেটেছে বাবা, অনেক কিছু কেটেছে। আমার এখানে একটু দেখছি 1 ডেচকি রয়েছে। আর এই যে এগুলো হলো ভাজা পিঠে, মানে ওই যে পুলিগুলো ভেজে ভেজে করা, তাই তো? এনা দুটো খাও এখান থেকে। আমি খেয়ে এসেছি। দেখো যে প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাবো, দেখো তারা সবাই চলে এসেছে। আমি কিন্তু লেট, আর লেট করলে হবে না। আসো আসো মা, তাড়াতাড়ি জামা পরো। কি জামা পরো? এই দেখো লিটিল গোল্ডের ড্রেস সব বেরিয়ে গেছে। এখন লিটিল গোল্ডকে ফার্স্টে রেডি করে দিলে হয়ে যাবে। হ্যাঁ মা, তোমার জামা এটা ঠিক আছে। আচ্ছা, আমার ব্লগ শর্টসের ফোনটা এখানে চাই না। কিসের মতো হেয়ার স্টাইল চাই বল? তোকে তার সেরকমই হেয়ার স্টাইল করে দেবো, তুই যেমন বলবি তো সেই রকম আজকে হেয়ার স্টাইল হবে। যা বলবি সে তাই করে দেবো। বৌদি এই কাটারগুলো তুলে দাও তো। হ্যাঁ কি করবি? হ্যাঁ এই যে ঝুঁটি হবে, সামনে যে ঝুঁটি হবে তোর একটা, ঝুঁটির পর আর একটা ঝুঁটি, তারপর আর একটা ঝুঁটি, 3টে ঝুঁটি তোর মাথায় আজকে করে দেবো। যা কত ঝুঁটি বাঁধতে পারিস তুই মাথায়। দেখ এত জ্যামার চলছে, জ্যামারের অত্যাচারে আমি না একটা ভিডিও না একটা ফটো
কিচ্ছু ইউটিউব ফেসবুক কোথাও ছাড়তে পারিনি। এখন আমি জানি না, ওই বাড়িতে তো যাচ্ছি, সবগুলো গুছিয়ে রাখিস, চার্জার সাথে নিই, নাহলে ওখানে গিয়ে দেখবো চার্জ দিতে পারছি না, কিছু পাচ্ছি না। তো এইটাকে আগে সাথে নিয়ে এগুলো নিয়ে বেরোই। বদিও চলে এসছে, এখন আমাদের উবের টোটো বুক করলে হয়ে যাবে। হ্যাঁ বলো। এই কি করছে দাদা? তুমি খাবে না? আজকে তুমি বাচ্চা বুড়ো, আমি বাচ্চা তুমি বুড়ো। দাদাকে বলেছি একটা মুখে দাও, তুমি একটা খাও, আমি খাবো। তুমি একটা খাও। ভালো খেতে হয়। হ্যাঁ রাখো প্লিজ। হ্যাঁ তোমার ব্যাগ নিয়ে এসেছো? ব্যাগ ট্যাগ সবই এনেছি, যেটা ভেতরে সোয়েটার রয়েছে সেই ব্যাগটা নিতেই ভুলে গেছি। বলে এমনি অবস্থা হবে না, তুই শিখেই বসবি, দাঁড়া। আজকে চন্দ্রনাথীর বাড়িতে আমাদের সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন করেছিলে। তো এটাই হয়, যার বাড়িতে ইনভিটেশন থাকে হোস্ট সারাক্ষণই রান্নাঘরে কেটে যায়। জামাইবাবু দোকান থেকে এখনো আসেনি, যেহেতু আমরা একটা মানে ঘরোয়া অনুষ্ঠান বা নেমন্তন্ন যেটাকে বলা হয়, একজনের বাড়িতে আরেকজনের নেমন্তন্ন, তো পরিচিত হলে তো সেরকমই। তো আসলে আমাদেরকে ফল টল সমস্ত কেটে রেখে দিয়েছিল। 2 মেয়ে আছে, হাতে ওকে হেল্প করেছে। তো এখানে আমার বাবাকেও আজকে আসতে বলে, মানে আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার মতন ছিল। তো বাবা আবার এসে সবার সাথে কথাবার্তা বলছে। তো বাসনা বৌদিরা আবার শ্রীরামপুরে থাকে, যেহেতু ওরা শ্রীরামপুর থেকে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছে। ওই চন্দ্রনাথী তাই বলছে যে আমরাও মিষ্টি কিনেছি, চলো দেখা যাক কার মিষ্টি বেশি ভালো। তো এই যে চন্দ্রনাথী এখানে অনেক রান্নাবান্নার আয়োজন করেছে। এখানে শোল মাছ, আর মাছ করেছে বেগুন আর আলু দিয়ে, আর শোল মাছের জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল করেছে, আর পাবদা মাছ করেছিল। তারপর তোমাদের কাতলা মাছের কালিয়া, যেটাকে দই কাতলা বা ওই যেটাকে দই কাতলা বা যে কাতলা বলে সেই কাতলা, এই যে কাতলা মাছটা ফুটছে। আজকে এসেছি আমার পিসির মেয়ের বাড়িতে, সেই দেখো বারাসাতে এত সুন্দর পরিবেশ। তো আজকে এসেছি একটা স্পেশাল কারণ আছে, কারণটা কিন্তু এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করবো না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে কোথায় নিয়ে যাবো বলো তো? ইয়েস, রান্নাঘরে। আমার দিদি কি রান্না করেছে দুপুরবেলা আমাদের সবার জন্য, এসে তোমাদেরকে দেখায়। খুব সুন্দর করে থেকে নিয়েছিস, একদম ঝকঝক করছে সাদা। আর এখানে রান্নার সারা বাড়ি করছে, খুব সুন্দর করে সব মুছিয়েছে। এই ঝাড়বাতিটা কি নতুন লাগিয়েছে? হ্যাঁ নতুন না, সেদিনও ছিল না, সেদিন না আমি খেয়াল করিনি, আজকে খুব চোখে পড়ছে। আচ্ছা সুন্দরও লাগছে ঝাড়বাতিটা। কে পছন্দ করেছে? জামাইবাবু? না আমার এটা তোর পছন্দ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমার দরজার পর্দা লাগানো হচ্ছে না কেন? যে মিস্ত্রি দিয়ে সব ফার্নিচার করেছে, সেই মিস্ত্রির অর্ডার দিয়েছিল একটা আমাদের ড্রেসিং টেবিল। ফার্নিচারে তোর ফার্নিচার এত সুন্দর, ঠিক আছে, একটা ড্রেসিং টেবিল আর ওই যে পর্দাটা যদি কভার করা যে রডটা, তার কাছে অর্ডার দিতে। হ্যাঁ সেই দাদাটা মারা গেছে। কি বলবো জানিস, সেই এর আগে তোরা আসার আগে বলেছে বৌদি হয়ে গেছে, হয়ে দেবো করে, আর মানে 15 দিন যাবত সে অ্যাক্সিডেন্টে তরতাজা লোকটা নায়কের মতো দেখতে, তুই ভাবলে মানে চোখে জল আসবে, এত সুন্দর কথা বলে রয়েছে, জেটু করে। তো যাই হোক থেকে একটু বড়, লম্বা চওড়া, নাম গোবিন্দের মধ্যেই দেখতে। এই যত মানুষটা এবার সেই পর্দা ভাঙছে, সেই উপরে পর্দা, সেই কাপড় সব বেডিং ভরা পড়ে রয়েছে উপরে। এবার আর কি করবে, আস্তে আস্তে কভার না লাগালে তো পর্দা লাগাতে পারছি না। পর্দা সে 20-25 হাজার টাকা পর্দা তো বানিয়েছিলাম না, কিনিনি, ভালো পর্দা মানে মাপ দিয়ে বানানো হয়েছে। সেই উনি মারা গেল, ওনার মিস্ত্রি রে আবার ডেকে এনে বলতে হবে যে ওনার একটা কাজ হচ্ছে, কালকে হয়েছে ওনার কাজ, এরা তো কাজ দিয়ে গেছে, আমরা যাই খারাপ হয়েছে। আর ওনারটা খাওয়া যায়, আর আমাদের খাওয়ারও নেই, বুঝছিস, যাওয়ারও সময় নেই আর খাওয়া যায় না। এবার উনি বলছে কয়দিন যা কাজটা, যে ওনার মিস্ত্রি ডেকে এনে এখন ওনারে দিয়ে করাতে হবে, বুঝেছি। নাহলে আমার ড্রেসিং টেবিল আর উনি বলছে একসাথে দিয়ে। হ্যাঁ ওদের আছে সব ফার্নিচার। আমার ড্রেসিং টেবিলের এত সুন্দর ডিজাইন দেখিয়েছে আমারে, যে আমার তো খুবই পছন্দ ছিল। এর মধ্যে দেখছি যে ভগবান কেড়ে নিয়েছে। আরে কারেনি হবে ড্রেসিং টেবিল হবে। মানে কাজ করছিল, উনি কাজ করতে ওনার ফোন করেছে, তখন সংক্রান্তির দিন মারা গেছে, যে পিঠে করবে, যে তুমি ওগুলো নিয়ে আসে। এবার উনি ওইগুলো কিনে নিয়ে ফিরছিল, রাস্তাতে মানে একটা টোটো মানে গাড়ি, দুজন রেশারেশি করছিল, উনি সাইড কেটে পাল্টে গিয়ে পড়ে, সাইকেল বাজার ঘাটের কিচ্ছু হয়নি। আমার মাথায় এতটা আঘাত লেগেছে ওখানে, রক্ত জমে গেছিল। তারপরে হসপিটাল নিতে একটু বেঁচে ছিল, অপারেশন করছে, অপারেশন করার পরও বেঁচে গেছিল। তারপরে চিনতে ভাবা যায় অপারেশন করার পর আমাদের কাছে ওনার হাতের কাজ এগুলো, ওরা দেখতে ভাষা নায়কের মতো, ওনারই সব আর ওনার এত সব
সবাই ভালোবাসে না, মেয়েগুলো কান্নাকাটি, আমি কান্নাকাটি, স্বাভাবিক, মেয়েগুলোর স্বাভাবিক, আসলেই এত। ওরা না কথা বলবে, মামনি কেমন আছো, মামনি কেমন আর আছো? এইগুলো করতে তো অনেক টাইম মামনি লেগে গেছে। দেখো তো এই ডিজাইনটা কেমন, তারপর এই যে বেশি মানে আয়নাগুলো ওই দেখ করে রয়েছে উত্তিকালি, সে আয়নার ডিজাইন ওনারে দেখাইছি, এখন ওই কারখানায় দিয়ে আয়নালা, সে আয়নাটা ওনার হাতে হয়েছে, দেবো দেবো বৌদি। বুঝি আসা মাত্র তো তাই বলছে যে মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার মতন অবস্থা, এক বাটি বলছে রক্ত বেরিয়ে দিচ্ছে, এত কষ্ট হয়েছে। কচি আঙ্গুল, ওদের বুড়ো আঙ্গুল না, একটু না, না, নরম ছোট ছোট মানুষ তো, কোন এরকম তো বয়স? হাত নেমে যেতে পারে। আজকে কি অবস্থাটা হতো, ওটা ফ্যান আর আলো যদি প্র্যাকটিস করা আগে করে কিছু কাটা। আমি তাড়াতাড়ি ওকে যেখানে বিয়ে দেবো শোপিস করে রাখে, মানে বলেই রাখবো শোপিস করে সাজাতে হবে আমার বোনকে। ফরেনারের সাথে দিবি, ওই ফরেনে গিয়ে বুঝবে মজা। ফরেনারই তো পছন্দ, ফরেনারই ও এই খুঁজতে হবে ওটা, শোপিস করে সাজিয়ে রাখবো। ডাল আরে ও একাই পারতো, মানে সবারই একটু নার্ভাস না কর না, অসুবিধা নেই, করে দে সব ভালো। ওখান থেকে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে দিয়ে আমরা সব বাড়িতে চলে এসেছি, আর যে যার মতন বাড়িতে চলে গেছে। ওখানে আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে এত রকমের রান্নাবান্নাও করেছে, খাসির মাংস রান্না করেছিল, আর সবসময় ভিডিও রেকর্ড করা যায়নি, গেছি একজনের বাড়িতে একজন খাওয়া দাওয়া করতে, আর কি ভিডিও করব। তো এখানে এসে লিটল গোল্ডের জন্য আমি আর তো ওখানে কিচ্ছু খাইনি, লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছিল এক প্রকার বলতে গেলে, লিটারালি আমি ঘুম থেকে তুলেই ওকে নিয়ে এসেছি, এসে ওকে পিডিয়াশিওর গলে দিয়েছি, আর আমি নিয়েছি আমার জন্য একটু হরলিক্স। তো আমরা ভাবলাম আমরা এটা খাই, রাতে আর কিছু মানে খাবো না। তো তারপরে যে তোমাদের গপুদা আসলে আমি ভাবলাম লিটল গোল্ডের জন্য একটু সুজি টুজি বানিয়ে দিই, সারাদিন তো ভাত রাত খাইনি, ওই যে এসে দাঁড়িয়ে আছে, যেই বলেছে ওই দেখো তোমার পেছনে কে ভয় পেয়েছে। আমি বলছি পেছনে কে, মানে আমি বলতে চেয়েছি যে তোমার বাবা আসছে। লিটল গোল্ডের বাবাকে বলেছি যে এক প্যাকেট আবার দুধ নিয়ে আসো না, কিনা একটা আনতে বলেছিলাম, তাই নিয়ে ও আমার ফেস মাস্ক, সিরাম শিট মাস্ক যেটা গার্নিয়ারের, সেটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-20 দিন, 1 মাস হতে গেল আমি অ্যাপ্লাই করিনি। আমি ওটা প্রত্যেক উইকে একবার করে অ্যাপ্লাই করি। তো তোমাদের গপুদারও আজকে ওখানে নেমন্তন্ন ছিল, তাই বলছিল যে কী কী রান্নাবান্না করেছিল। তাই বললাম দিদি অনেক কিছু রান্নাবান্না করেছিল, তোমার কথা অনেকবার বলেছিল। পূজা, স্বর্ণ, মা সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু দোকান বন্ধ, আর তো বিশেষ কোনো স্পেশাল না, আর সবাই ফ্যামিলি গেট টুগেদার, তো তার জন্য আর কেউ আর অত গ্রাহ্য করেনি, বলে যে যাবো, কেউ বলেছে আবার নেক্সট যদি কোনো সময় গেট টুগেদার হয় তখন যাবো। তো যাই হোক, আমি এসে ওই সমস্তই বলছিলাম, আর বলছিলাম কালকে আমার জেএম জুয়েলার্সে ইনভিটেশন রয়েছে, জেএম জুয়েলার্সে ওই যে সোনার গয়না কিনলে ওদের লাকি ড্র কুপন হবে, তো কুপনটা কালকে তোমাদের লাইভ হবে, তো আমাকে ইনভাইট করেছে ওখানে অ্যাজ এ গেস্ট যাওয়ার জন্য। তাই বলছিলাম যে কী করে যাব, বাড়ির গাড়ি নেবো না কী নেবো, সেটা পরবর্তী ব্লগে দেখাবো। আজকের মতন যাই, ঠিক দুপুর 2টোয়।